মানি রিলেটেড এর আগে আমি প্রচুর রিলস করেছি এবং তাতে বহু মানুষ উপকৃত হয়েছে, 2-4 জন বাদে। সেক্ষেত্রে তাদের বার্থ চার্টের সেটা ডিপেন্ড করে, তাদের বার্থ চার্টে যদি খুব বেশি ডিফিকাল্টিস বা খুব বেশি নেগেটিভিটি থাকে তখন সেক্ষেত্রে কোনো রেমেডি সেই মাত্রায় ওয়ার্ক করতে চায় না। আজ যেটা আমি বিশেষ করে এই রিলস বা ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটা রেমেডি ঠিক বলবো না, একটা মানি ট্রিক্স বা মানি হ্যাকিং ট্রিক্স সম্পর্কে আমি আপনাদের একটা আইডিয়া দেব। জানবেন আমাদের লেফট হ্যান্ড হচ্ছে রিসিভিংয়ের কাজ করে, কোনো কিছু নেওয়ার গ্রহণ করার জন্য কাজ করে, আর আমাদের রাইট হ্যান্ড কাজ করে কাউকে কোনো কিছু দেওয়ার অর্থাৎ গিভিংয়ের জন্য কাজ করে। কাজে যখনই কোনো মানি ট্রানজ্যাকশন বা অর্থ রিলেটেড কোনো লেনদেন যখন আপনি করছেন তখন সবসময় মনে রাখবেন যখন আপনি কারোর কাছ থেকে টাকা নেবেন অলওয়েজ সেটাকে লেফট হ্যান্ডে টাকা নেবেন। আমি কি বললাম, যে কোনো কিছু রিসিভিংয়ের জন্য হচ্ছে লেফট হ্যান্ড। তো যখনই কারোর কাছ থেকে টাকা নেবেন সেটাকে বাঁ হাতে নেবেন, আর কাউকে যদি টাকা দেবেন সেটাকে দেবেন ডান হাতে। কারণ আমি কিছুক্ষণ আগে বললাম ডান হাত হচ্ছে আমাদের কাউকে কিছু দেওয়া বা কোনো কিছু গিফট করার জন্য। কেন বললাম কথাটা, কারণ জানবেন বিভিন্ন দেবদেবীর যদি আমরা চিত্র দেখি তাহলেও সেম জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করব। এই যে দেখুন গণেশজির যে চিত্রটা, যে ছবিটা, সেখানে ভগবান গণেশ সেখানটাতে তিনি ডান হাত দিয়ে তিনি ব্লেসিংস দিচ্ছেন ডান হাত দিয়ে, আর বাম হাতে দেখুন তিনি কিছু নিচ্ছেন অর্থাৎ হাতের মধ্যে কিছু রেখেছেন। আবার অন্য দিক থেকে এই মা লক্ষ্মীর ফটোটিকে যদি দেখি সেখানেও তিনি কিন্তু ডান হাত দিয়ে তিনি দিচ্ছেন অর্থাৎ আমাদেরকে ব্লেসিং দিচ্ছেন, আর বাম হাতে তিনি কিছু রেখেছেন বা কোনো কিছু নিচ্ছেন। তো সেক্ষেত্রে এই রুলসটাকে, এই ট্রিক্সটাকে সবসময় মাথায় রাখবেন। নিজেদের লাইফেও এই মানি হ্যাকিং ট্রিক্সটাকে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখুন কে কী কাজ পাচ্ছেন, আর অবশ্যই আমাকে ফিডব্যাকে জানাবেন। আর যারা আমার সাথে পার্সোনালি মিট করতে চাইছেন আগামী 10th জুন আমাকে কলকাতার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে পাবেন। নাম বুক চলছে, আপনারা নাম বুক করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।